মানুষ তোমাকে বানাতে গিয়ে যেই প্রেম ভালোবাসা দিলাম, সেই প্রেম ভালোবাসা আমি আল্লাহ জান্নাত বানাতে দেই নাই। দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাইম, জান্নাতুল আদন, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত বানিয়েছি, জান্নাত বানাতে সেই প্রেম দেই নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমার মাথার উপরে মজবুত করে 7টি আকাশ বানিয়েছি। সেই আকাশগুলা বানাতে আমি আল্লাহ সেই ভালোবাসা দেই নাই যেই ভালোবাসা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। মুসলিম শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, আমার আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন বাবা নূর দ্বারা। কিন্তু আল্লাহ বলেন নূর দ্বারা ফেরেশতা বানাতেও সেই প্রেম দেই নাই। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জিন্নাতকে বানিয়েছেন আমার আল্লাহ আগুন দ্বারা। জিন্নাতকে বানাতে গিয়ে আমার আল্লাহ সেই প্রেম আর ভালোবাসা দেন নাই। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান, জান্নাতের হুর গেলমান আমার আল্লাহ বানিয়েছেন জাফরান দ্বারা, সেখানেও আমার আল্লাহ এত প্রেম আর ভালোবাসা দেয় নাই। আমার আল্লাহ এক একটা আকাশকে স্বর্ণ দ্বারা, চাঁদি দ্বারা, হীরা জহরাত মণিমুক্তা দ্বারা বানিয়েছেন। জান্নাতের এক একটা ইট স্বর্ণ রূপ দ্বারা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেন এইগুলাকে বানাতো আমি আল্লাহ প্রেম আর ভালোবাসা দেই নাই। খালাকাল্লাহু আদম, একমাত্র মাটির তৈরি আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে প্রেম দিলাম মানুষ। আল্লাহ তিরমিজি শরীফের বর্ণনা, নবী বলেন আবিয়াদ, আসওয়াদ, আহমার, সাদা বর্ণের মাটি, কালো বর্ণের মাটি, লাল বর্ণের মাটি, নরম বর্ণের মাটি, শক্ত বর্ণের মাটি, সমগ্র পৃথিবী থেকে আমার আল্লাহ এক মুষ্টি মাটি নিলেন। এক মুষ্টি মাটি নিয়ে আদম পয়গম্বরের দেহটাকে বানাইলেন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আল্লাহ বলেন আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে 60 গজ লম্বা একটা দেহ দিয়ে আদমকে বানাইলাম। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে 60 গজ দেহ লম্বা আদমের সিনাটাকে আমার আল্লাহ 14 হাত প্রশস্ত করলেন। আল্লাহু আকবার কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আল্লাহ বলেন কালো বর্ণের মাটি দিয়ে, লাল বর্ণের মাটি দিয়ে, সাদা বর্ণের মাটি দিয়ে, হে মানুষ তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে আমি আল্লাহ যে প্রেম দিলাম, সেই প্রেম আকাশ বানাতে গিয়ে আমি আল্লাহ দেই নাই। সেই প্রেম জমিন বানাতে গিয়ে আমি আল্লাহ দেই নাই। সেই প্রেম ফেরেশতা জিন্নাত বানাতে গিয়ে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ নূর থেকে ফেরেশতা বানিয়েছি জবানের শব্দ দ্বারা, জিন্নাতকে বানিয়েছি আগুন থেকে জবানের শব্দ দ্বারা, জান্নাতের হুর গেলমান আমি আল্লাহ বানিয়েছি জবানের শব্দ দ্বারা। লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আকাশ, জমিন, পাহাড়, পর্বত সব কিছুকে আমি আল্লাহ বানিয়েছি জবানের শব্দ দ্বারা। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন নবী, জগতের মানুষ, সব সৃষ্টি জগৎকে আমি আল্লাহ সৃষ্টি করেছি জবানের কুন নামক শব্দ দ্বারা। হে মানুষ, তোমাদের বাবা আদমকে বানাতে গিয়ে শব্দ ব্যবহার করি নাই, তাহলে আল্লাহ কিভাবে বানাইলেন? নবী বলেন, মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে হাতখানা বের করলেন। আমার আল্লাহ নিজের হাতখানাকে বের করে জমিনের এক মুষ্টি মাটির মধ্যে ঘষে ঘষে আদমকে বানিয়েছেন। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হেরে আমার হাতের তৈরি আদম, আরে তোমার বাবা আদমকে তো আমি আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে বানিয়েছি। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, আদমের কপালকে আমি আল্লাহ ঘষে ঘষে সোজা করেছি। আদমের নাকটাকে আমি আল্লাহ টেনে টেনে লম্বা করেছি। আদমের কানটাকে আমি আল্লাহ নিজ হাতে গোল করে বানিয়েছি। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ, আদমের 2টা কান বানিয়ে শ্রবণ শক্তি দিলাম। আদমের চেহারায় 2টা চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখার শক্তি দিলাম। আল ফুয়াদ, আদমের ভিতরে একটা অন্তর দিয়ে চিন্তা গবেষণার শক্তি দিলাম।
কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন বানানেওয়ালার সাথে মানুষ তোমরা আজকে কিভাবে নাফরমানি করো আমি আল্লাহর জানতে মনে চাই। আল্লাহু আকবার। তোরে তো বড় মায়া করে বানিয়েছি, তোমাকে বড় প্রেম দিয়ে বানিয়েছি, তোমাকে বড় ভালোবেসে বানিয়েছি। আল্লাহ বলেন নবী, আমি আকাশ বানিয়ে দেখি ততটা সুন্দর দেখা যায় না, জান্নাতের হুর গালমান বানিয়ে দেখি তত সুন্দর দেখা যায় না, জিন্নাত বানিয়ে ফেরেশতা বানিয়ে জান্নাত সাজিয়ে এতটা সুন্দর আর মায়া লাগে না। আল্লাহ বলেন নবী, ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, আল্লাহ বলেন জৈতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, তুর পর্বতমালার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপত্তার শহরের কসম। আল্লাহ কথাটার গুরুত্ব বুঝাতে গিয়ে মানব জাতির সামনে আল্লাহ কসম খাইলেন। আল্লাহ বলেন তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতমালার কসম, মক্কা নগরীর কসম। কসম 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 কসম, গোটা জাহানকে শব্দ দ্বারা বানাইলাম, তাকিয়ে দেখি তত মায়া লাগে না। আরে মায়া লাগবেই বা কিভাবে? এত প্রেম আর ভালোবাসা তো দেই নাই। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেই প্রেম ভালোবাসা মায়া মোহাব্বত দিয়ে তোমাদের বাবা আদমকে আমি আল্লাহ গোশে গোশে বানিয়েছি। আমি তাকিয়ে দেখি, যদিও আদমের নাক মোটা মানুষের কাছে সুন্দর লাগে না, যদিও আদমের ঠোঁট মোটা মানুষের কাছে সুন্দর লাগে না, যদিও আদমের চেহারা কালো মানুষের কাছে তেমন সুন্দর লাগে না, যদিও আদমের লালা থেকে দুর্গন্ধ হয় তেমন সুন্দর লাগে না, যদিও আদমের দেহ থেকে ঘাম বের হয় দুর্গন্ধ, যদিও আদমের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ। আল্লাহ বলেন বন্ধু, কসম 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 কসম, যে আদমকে এত ত্রুটি থাকার পরে আমি আল্লাহ নিজ হাতে বানাইলাম। কেন জানে? আদমকে গোটা জাহানের মধ্যে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বলো না আমার প্রেমময় আদম সন্তান, হেরে আমার মোহাব্বতের আদমের সন্তান, আরে আজকে কেন তোমার প্রেমময় মাওলার সাথে নাফরমানি করছো? আজকে কেন আমার কদমে তোমার সেজদা দিতে মনে চায় না? আজকে কেন আমার মুয়াজ্জিনের ডাক শুনে আমার ঘরে আসতে মনে চায় না? আজকে কেন তোমার অন্তরের মণিকোটায় আমার প্রেম ভালোবাসা জায়গা দিতে পারো না? আল্লাহ বলেন তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আমি আল্লাহ বানিয়েছি, যার নাম হলো কলব। কলব কলব। আল্লাহ বলেন এই কলবের ভিতরে তুমি তোমার মাকে জায়গা করে আম্মা বলে ডাক দাও, তোমার মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার দেওয়া কলবের ভিতরে আব্বার প্রেম ভালোবাসা জায়গা দিয়ে আব্বাকে আব্বু বলে ডাক দাও, তোমার আব্বার তৃষ্ণাক্ত কলিজা মিটে যায়, তোমার আব্বার রাজি আর খুশি হয়। তোমার কলবের ভিতরে দুনিয়ার হাজারো মানুষের মহাব্বত জায়গা দিয়ে তাদেরকে ডাকো, তাদের কলিজা বড় ঠান্ডা হয়ে যায় রে গুলাম। আমার দেওয়া জবান দিয়া মারে ডাইকা আমার কলিজা ঠান্ডা করলা, আমার দেওয়া জবান দিয়ে আব্বার ডাইকা আব্বার কলিজা তুমি ঠান্ডা বানাইলা, আমার দেওয়া কলিজা দিয়া জবান দিয়া নেতা নেত্রীকে ডাইকা তাদের নেক নজর পাও। হেরে গুলাম, একটাবার কি আমি আল্লাহকে ডাকতে মনে চায় না? একটাবার কি তোর কলবে আমি আল্লাহর প্রেম জায়গা দিতে মনে চায় না? আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হেরে গুলাম কিভাবে তুই আমার সাথে নাফরমানি করো? আরে আমি আল্লাহ তো তোরে বড় মায়া করে বানাইলাম। আরে তোমার আব্বা যখন তোমার আম্মাকে বিবাহ করে বাড়িতে নিয়ে আসছে, তুমি যে জমিনে আসবে তোমার আব্বা কল্পনাও করে নাই, তুমি যে জমিনে আসবে তোমার আম্মাও কোনোদিন কল্পনা করে নাই। তুমি ছিলে তোমার আব্বার 1 ফোঁটা নাপাক পানি, 1 ফোঁটা নাপাক পানি, যেই পানিটা তোমার বাবার লুঙ্গিতে লাগলে বাবার লুঙ্গি নাপাক, যেই নাপাক পানিটা বাবার দেহে লাগলে দেহ নাপাক, যেই নাপাক পানি থেকে তোমাকে বানাইলাম নাপাক পানি, মাটিতে পড়লে মাটি নাপাক, যেই নাপাক পানি তোমার আম্মার কাপড়ে লাগলে তোমার আম্মার নাপাক। আল্লাহ বলেন তোমার বাবার নাপাক পানি তার নাম হলো নুতফা, নুতফা বীর্য, সেই বীর্য নাপাক, তার ভিতরে কোনো চেহারা ছিল না, তার ভিতরে কোনো রূহ ছিল না, তার ভিতরে ধরার মতো কোনো হাত ছিল না, তার ভিতরে শোনার মতো কোনো কর্ণ ছিল না রে গুলাম। বারকন কাইফা তাকফুরুনা বিল্লাহ,
হেরে গুলাম, আমি হলাম তোমার নকশা আঁকনেওয়ালা, আমি হলাম তোমার কারিগর। 2 ফুটা নাপাক পানির ভিতরে আমি আল্লাহ তোমার 3.5 হাত খানার বুড়ির একটা নকশা বানাইলাম। আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন, গোলাম তুমি ছিলে নাপাক পানি, নুতফা ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই নুতফা বীর্যটা ছিল তোমার বাবার পৃষ্ঠদেশে। তোমার বাবার মেরুদণ্ড থেকে 1 ফুটা নাপাক পানি বের করলাম, এটাকে ডক্টরের ভাষায় বলা হয় শুক্রাণু। আর তোমার মায়ের বক্ষপঞ্জর থেকে 1 ফুটা পানি বের করলাম, এটাকে বলা হয় ডিম্বাণু। আল্লাহ বলেন, বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু 2 ফুটা নাপাক পানি আমি আল্লাহ বের করে নিয়ে ফি কারারিম মাকিন তোমার আম্মার জরায়ুর ভিতরে সুরক্ষিত জায়গার ভিতরে রেখে দিলাম। তোমার আম্মার জরায়ুর ভিতরে রেখে আমি আল্লাহ এবার একটা নকশা বানাইতে আরম্ভ করলাম। আল্লাহু আকবার কোন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার সাথে নাফরমানি করো গোলাম। আজকে তোমার টাকা হয়েছে সেই জন্য টাকার অহংকার, আজকে তোমার দেহে শক্তি, তোমার শক্তির অহংকার, আজকে তোমার বংশ বড়, বংশের অহংকার, আজকে তুমি ডিগ্রি অর্জন করেছো গোলাম, তোমার ডিগ্রির অহংকার আমাকে ভুলে গেলে। অথচ তুমি এমন একটা বস্তু ছিলে যেই বস্তুর কথা তোমার আব্বা বন্ধু মহলে আলোচনা করতে লজ্জা পায়। এমন একটা নাপাক পানি ছিলে যেই নাপাক পানিটা দেহ লাগলেও নাপাক হয়ে যায়। তোমার আম্মা বান্ধবীদের মজলিসে নাপাক পানিটার কথা আলোচনা করতে লজ্জা পায়। এমন একটা নাপাক পানি থেকে তোমাকে বানাইলাম ফি যুলুমাতিন সালাস। তোমার মায়ের 3টা অন্ধকারের ভিতরে নিয়ে আমি আল্লাহ 2 ফুটা নাপাক পানিকে রেখে দিলাম। মুফাসসিরিনে আয়াতের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ কেন 3টা অন্ধকারের কথা বললেন। 1 নাম্বার হলো মায়ের পেটের ভিতরে চামড়ার অন্ধকার, 2 নাম্বার হলো জরায়ুর ভিতরে অন্ধকার, 3 নাম্বার হলো জরায়ুর ভিতরে পাতলা সাদা চামড়ার আবরণের অন্ধকার। আল্লাহ বলেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে 2 ফুটা নাপাক পানি আমি আল্লাহ নিয়ে রাখলাম। নিয়ে রেখে আমি আল্লাহ কি করলাম জানুনি গোলাম, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি আল্লাহ এবার নিজের পছন্দ অনুযায়ী তোমার 2 ফুটা নাপাক পানির উপরে নকশা আঁকতে শুরু করলাম। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন 2 ফুটা নাপাক পানির ভিতরে 3টা অন্ধকারের মধ্যে নকশা বানাইতে শুরু করলাম। পৃথিবীর কোনো মানুষ অন্ধকারের ভিতরে নকশা আঁকতে পারে না। সূর্যের আলো লাগে, বিদ্যুতের লাইট লাগে, আল্লাহ বলেন আলোর প্রয়োজন নাই, কারণ আমি বড় কারিগর, বড় বানানেওয়ালা। হেরে গুলাম, পৃথিবীর কোনো মানুষ পানির উপরে নকশা অঙ্কন করতে পারে না। কাঠ লাগে, কাগজ লাগে, মাটি লাগে, দেয়াল লাগে। আল্লাহ বলেন আমি 2 ফুটা নাপাক পানির উপরে নকশা অঙ্কন করতে আরম্ভ করলাম। সুবহানাল্লাহ বলবেন না। আমি আল্লাহ প্রথম 40 দিন জরায়ুর ভিতরে রেখে দিলাম। কুদরতিভাবে মেহনত করে একটা নকশা বানাইলাম আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন প্রথম 40 দিন মায়ের জরায়ুর ভিতরে ছিলে তুমি নুতফা ভিন্ন কালার। বাকি 40 দিন মেহনত করে বানাইলাম আলাক, সেটাকে বলা হয় রক্তের পিণ্ডুলি। আল্লাহ বলেন এই রক্তের পিণ্ডুলিটাকে রেখে দিয়ে আমি আল্লাহ কুদরতি মেহনত করলাম। 40 দিন পরে বানাইলাম মুদগা গোস্তের পিণ্ডুলি মায়ের জরায়ুতে রেখে 40 দিন পরে আবার মেহনত করে আরেকটা বানাইলাম ইজামা। 360টা হাড্ডি সৃষ্টি করলাম। ফাকাসাউনাল ইজামা লাহমা, 360টা হাড্ডি সৃষ্টি করার পরে হাড্ডির উপরে গোস্তের আবরণ পড়াইলাম। গোস্তের আবরণের উপরে চামড়ার একটা ছাউনি দিলাম। ইনফাখু ফীহির রূহ, অতঃপর তোমার ভিতরে একটা রূহ দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। গোলাম বলো না আমার চাইতে বড় কারিগর কেহ আছেনি? বলেন আল্লাহর চেয়ে বড় কারিগর আছে? আরেকটু জানতে চাই আল্লাহর চাইতে বড় কারিগর কেহ আছে? কাইফা তাকফুরুনা বিল্লাহ। এমন কারিগরের সাথে তোমরা আজকে কিভাবে নাফরমানি করো? আজকে কেন আমার কদমে হে যুবক
তোমার আজকে এত সুন্দর একটা বুড়ি, এত যৌবন, এত শক্তি। আল্লাহ বলেন তোমার মায়ের পেটের ভিতরে তোমার রূহ দিলাম, তুমি তো মায়ের পেটেই ছিলে। আমি আল্লাহ আমার পছন্দ অনুযায়ী তোমার চেহারাটাকে বানাইলাম। তোমার চেহারা আব্বার মতো হবে নাকি আম্মার মতো হবে তোমার মাও জানে না, তোমার বাবাও জানে না, দুনিয়ার কোনো ডক্টর জানে না। আমি আল্লাহ নিজে ভালোবেসে কারো চেহারা বানাইলাম বাবার মতো, আমি আল্লাহ নিজে পছন্দ করে কারো চেহারা বানাইলাম তার মায়ের মতো। আল্লাহু আকবার কোন কারো চেহারা বাবার মতো আমি আল্লাহই নকশা বানাইলাম, কারো চেহারা মায়ের মতো আমি আল্লাহই নকশা বানাইলাম। আল্লাহ বলেন বাবার যদি 4টা সন্তান হয়, বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজের সাথে ছোট ভাইয়ের কণ্ঠের আওয়াজের মিল নাই, মিজু ভাইয়ের কণ্ঠের আওয়াজের সাথে বাবার কণ্ঠের আওয়াজের মিল নাই, এক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেক ভাইয়ের ফিঙ্গারপ্রিন্টের মিল নাই, এক ভাইয়ের স্বভাবের সাথে আরেক ভাইয়ের স্বভাবের মিল নাই। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, জানতে চাই তিনি একমাত্র কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন তুমি মায়ের পেটে ছিলে, মাঘ মাসের কনকনে শীত, তোমার মা দেহের ভিতরে বড় ঠান্ডা, মা বরদাস্ত করতে পারে না। বাবা আমি আর আপনি তো মায়ের পেটেই ছিলাম, আমার আল্লাহ কোনোদিন আমার দেহে মাঘ মাসের ঠান্ডা লাগতে দেই নাই। আমি তো মায়ের পেটে ছিলাম, চৈত্র মাসের প্রচণ্ড তৃষ্ণাক্ত গরম, আমার মা এসি ছাড়া ফ্যানের বাতাস ছাড়া মার ভালো লাগে না। আমি তো মায়ের পেটেই ছিলাম, কোনোদিন তো আমার আল্লাহ আমাকে তৃষ্ণা লাগতে দেই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, পৃথিবীর কোনো বাবা মায়ের পেটে খাবার পৌঁছাতে পারে না, পৃথিবীর কোনো মা তার সন্তানকে পেটের ভিতরে খাবার পৌঁছাতে পারে না। তোমার মায়ের ঋতুস্রাব বন্ধ করে তোমার নাভির সাথে কানেক্ট করে আমি আল্লাহ তোমাকে লালন পালন করে রাখলাম। আস্তে করে দুনিয়াতে আসার রাস্তা প্রশস্ত করে তোমাকে নিয়ে আসলাম। তোমার জবান কুচি, তোমার হাত দুর্বল, পৃথিবীর খাবার হলো গরম অথবা ঠান্ডা। তোমার কুচি জবান দিয়ে গরম খাবার খেতে পারবে না, আমি আল্লাহ ভালো করেই জানি। তোমার কুচি হাড়ের মধ্যে ঠান্ডা খাবার লেগলে ঠান্ডা লেগে যাবে, আমি আল্লাহ তো মালিক ভালো করেই জানি। সেই জন্য এমন তরল একটা খাবারের ব্যবস্থা করলাম রে গোলাম, তোর মায়ের বুকের না গরম যেন তোর টিব্বা না পুড়ে যায়, না ঠান্ডা যেন তোর হাড়ের ভিতরে ঠান্ডা না লেগে যায়। আমি আল্লাহ তোকে দুনিয়াতে আনার আগে এমন তরল পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। কাইফা তাকফুরুনা বিল্লাহ, এমন মালিকের সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? হে আমার যুবক বন্ধু, গভীর মনোযোগ, হে আমার যুবতী বোন, হে অষ্টগ্রামের আমার বাবা, গভীর মনোযোগ। মা যখন জন্ম দিয়েছিল আমার হাত ছিল, কিন্তু হাতের মধ্যে ধরার শক্তি ছিল না বাবা। মা আমাকে যেদিন জন্ম দিয়েছে আমার পা ছিল, কিন্তু হাঁটার শক্তি ছিল না। মা যেদিন জন্ম দিয়েছিল আমার জিহ্বা ছিল, কিন্তু কথা বলার ক্ষমতা ছিল না। মা আমাকে যেদিন জন্ম দিয়েছিলেন আমার দেমাগ ছিল, কিন্তু চিন্তা ফিকিরের শক্তি ছিল না। আল্লাহ বলেন গোলাম রে, তোর 2টা কুচি হাতের ভিতরে আস্তে আস্তে ধরার শক্তি দিলাম। হে গোলাম, তোর 2টা কুচি পায়ের মধ্যে আস্তে আস্তে হাঁটার শক্তি দিলাম। হে গোলাম, তোর জবানের ভিতরে ওয়া আল্লামাহুল বায়ান, আম্মাকে আম্মা বলে ডাকবি, বাবাকে বাবা বলে ডাকবি, বন্ধুকে বন্ধু বলে ডাকবি, ভাইকে ভাই বলে ডাকবি, তোর চাচাকে চাচা বলে ডাকবি। এই জ্ঞান বুদ্ধি জবান আর ভাষা ওয়া আল্লামাহুল বায়ান তোর কুচি জিহ্বার ভিতরে আমি আল্লাহ দান করলাম। তোর দেমাগ ছিল বটে, চিন্তা গবেষণার শক্তি ছিল না। আস্তে আস্তে তোর কুচি দেমাগের ভিতরে চিন্তা এবং গবেষণার শক্তি আমি আল্লাহ দিলাম। আল্লাহু আকবার। তোকে আমি 5 ইন্দ্রিয় দিলাম গোলাম, কর্ণ, নাসিকা, ত্বক, জবান। কর্ণ দিয়ে আমি আল্লাহ তোকে শোনার শক্তি দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহ তোকে দেখার শক্তি দিলাম, নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ঘ্রাণ নেওয়ার শক্তি দিলাম, জিহ্বা দিয়ে আমি আল্লাহ স্বাদ গ্রহণের শক্তি দিলাম, দেহের ভিতরে চামড়া দিয়ে আমি আল্লাহ এহসাস অনুভূতির শক্তি দিলাম। পানির মধ্যে হাত দিলে বোঝা যায় পানিটা ঠান্ডা না গরম, চামড়া বলে দেয়।
বাতাস গায়ে লাগলে বোঝা যায় বাতাসটা ঠান্ডা না গরম। আল্লাহ বলেন চামড়া বলে দেই, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জবান, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে জানার মাধ্যম বানিয়ে দিলাম। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। একটু জানতে মনে চাই আমাদেরকে এত সুন্দর করে যিনি নকশা বানিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন হে জগতের মানুষ, মা গাররাক মা গাররাক মা গাররাক, কে তোমাকে বাধা দিল আজকে? কেন আমি আল্লাহর প্রেম তোমার অন্তরে জায়গা দিতে পারো না? কে তোমাকে বাধা দিল আজকে? কেন মুয়াজ্জিনের আজান শোনার পরেও মসজিদে আসতে পারো না? হে যুবক, হে যুবক, কে তোমাকে যৌবন দিল? কে তোমাকে দেহের ভিতরে শক্তি দিল? আবার কে তোমাকে বাধা দিল? কেন আল্লাহর কদমে আসতে তোমার মনে চায় না? হে আমার মা, কি হলো? কে আপনাকে বাধা দিল আজান শোনার পরে? গো মা, কেন নামাজ পড়েন না? হে আমার মা, আল্লাহর বিধান পর্দার ভিতরে থাকতে গো মা, কেন আপনার মনে চায় না? হে আমার যুবতী বোন, কি হলো? আমার আল্লাহর বিধান তোমার চেহারা ঢেকে চলা, আল্লাহর বিধান পর্দার ভিতরে থাকা, আল্লাহর বিধান তোমার সতীত্বকে হেফাজত করা, আমার আল্লাহর বিধান তোমার নারীত্ব মাতৃত্বকে হেফাজত করা। হে যুবতী বোন, আল্লাহর বিধান পর্দা মেনে চলা, কেন রে বোন আল্লাহর কথাটা মনতে মনে চায় না? আল্লাহ বলেন মা গাররাক, কে তোকে বাধা দিল? বান্দা একটু বল না। বিরব্বিকাল কারীম, আমি তো তোর দয়াময় রব, আমি তো তোর পালনেওয়ালা। আল্লাহু আকবার। আমি তো বড় মায়া, দয়া, প্রেম, ভালোবাসা দিয়ে তোকে বানাইলাম। আজকে কেন তোর রবের দিকে আসতে মনে চায় না রে গোলাম? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। নবী জগতের মানুষগুলাকে বলে দেন তারা কেন আমাকে ছেড়ে অন্যের পূজা করে। অকুনতুম আমওয়াতা, অথচ তারা ছিল মৃত, দুই ফোঁটা নাপাক পানি, দেহের ভিতরে কোনো জীবন ছিল না, জান ছিল না। নাপাক পানির ভিতরে জীবন দিলাম, জান দিলাম, প্রাণ দিলাম। ফাআহইয়াকুম, রূহ দিয়ে আমি আল্লাহ তাদেরকে জীবিত করলাম। তোমাদের এই জীবনেই শেষ নয়, তোমরা ছিলে রূহের জগতে, সেখানে আমি আল্লাহ থাকতে দেই নাই। নিয়ে আসলাম বাবার পিঠে, সেখানেও রাখি নাই। নিয়ে আসলাম মায়ের পেটে, সেখানেও আমি আল্লাহ রাখি নাই। নিয়ে আসলাম জমিনে, সেখানেও আমি আল্লাহ রাখবো না। নিয়ে যাব কবরে, সেখানেও বান্দা তোমাদেরকে চিরজীবন রাখবো না। কবর থেকে উঠাবো হাসরের ময়দানে, সেখানেও আমি আল্লাহ চিরজীবন তোমাকে রাখবো না। আল্লাহ কোথায় রাখবেন একটু বলে দেন। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। দুনিয়ার মানুষগুলাকে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ নেককার থেকে বদকারকে আলাদা করে ফেলবেন। একটা হবে ডান কাতার, আরেকটা হবে বাম কাতার। ডান কাতারের ইমাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, ডান কাতারের যুবকদের সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। হে আমার মা, ডান কাতারের সর্দারনি হবে ফাতেমাতুজ জাহরা, বাম কাতারের সর্দার হবে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তোমাদেরকে আমি আল্লাহ দুইটা দলে বিভক্ত করে ফেলবো। কারো জন্য হলো চির সুখের জায়গা জান্নাত, আর কারো জন্য হবে চির দুঃখের জায়গা জাহান্নাম। আল্লাহু আকবার। সুম্মা ইউমিতুকুম, তোমার মরণ হবে মরণ। আজকে তুমি যে বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল তোমার দাদা। তোমার দাদা মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা হলো তোমার বাবা গোলাম। তোমার বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হবে তুমি। তুমি মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে তোমার সন্তানের হাতে। সন্তানটা মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে নাতির হাতে। হো রাহি হে উমরে মিসলে বরফে কুন, হো রাহি হে উমরে মিসলে বরফে কুন, চপকে চপকে রফতা রফতা দম বদন। আল্লাহু আকবার বলেন। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, हुस्न सूरत चंद रोज आखिर फना हो जाएगा।
হে অষ্টগ্রামের আমার যুবক, তোমার চাইতে বড়ই সুদর্শন এই জগতে জগৎ সংসারে তোমার চাইতে বড় সুন্দর যুবক ছিল রে যুবক। রাজা মহারাজাদের সন্তান, তারা দেখতে কতই না সুন্দর ছিল। তারা স্বর্ণের চামচ দিয়ে সকাল সন্ধ্যা খানা খেত। হে আমার যুবতী বোন, গোলাপ জলের পানি দিয়ে সকালবেলা তারা গোসল করত। রাজা বাদশার সন্তান, তাদের ডানে বামে সামনে পিছনে হাজার হাজার প্রহরী ছিল। আজকে তাদের কবরের পাশে যাও যুবক, তার কবর খনন করো, কাফনের অস্তিত্ব পাবে না। কবর খনন করে দেখো, দেহের চামড়ার কোনো অস্তিত্ব পাবে না। হে যুবতী বোন, কবর খনন করে দেখো, দেহের হাড্ডির কোনো অস্তিত্ব পাবে না। এমনকি কবরের পর্যন্ত কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার যুবক বন্ধু, তোমাকে বলছি গভীর মনোযোগ। মাসাল বানানোর জন্য সকালবেলা ব্রাহ্মণবাড়িয়া জিম সেন্টারে চলে যাও। সিক্স প্যাক বানানোর জন্য তুমি কতই না কষ্ট করো যুবক, একটা দেহের জন্যে। অথচ তোমার যৌবন বেশি দিন থাকবে না রে যুবক বন্ধু। যেই দেহ বানানোর জন্য, যেই যৌবনের জন্য আল্লাহকে ভুলে গেলাম, যেই যৌবনের তাড়নায় পরে রাসূল ভুলে গেলাম, যেই যৌবনের তাড়নায় পরে যুবতী বোন তোমার সতীত্বকে হারিয়ে ফেলেছ। হে আমার যুবতী বোন, যৌবনের তাড়নায় তোমার সতীত্ব মাতৃত্বকে হারিয়ে ফেলেছ। তোমার এই সুন্দর দেহ বেশি দিন মাটি রাখবে না। প্রথমে তোমার দেহের চামড়া খাবে, এরপরে তোমার দেহের গোশত খাবে, কবরের মাটি তোমার হাড্ডি খাবে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। হুসনে सूरत चंद रोज आखिर फना हो जाएगा, हुस्ने सूरत चंद रोज आखिर फना हो जाएगा, से तोरा नाज तेरा खाक में मिल जाएगा। अल्लाहु আকবার। सुम्मा युमीतुकुम, আল্লাহ বলেন তোমার মরণ হবে। মরণ থেকে বাঁচতে পারবে না, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। যার জন্য গোটা জাহান সাজাইলাম, আমার বন্ধু কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূল, আমার বন্ধু এই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। নবী রাসূলগণ আল্লাহর সবচাইতে প্রিয়, আল্লাহ বলেন তাদের কোছারি নাই, সকলে মৃত্যু বহন করেছে। বান্দা, মাটির কবরের ভিতরে তোমাকে আসতে হবে, অবশ্যই আসতে হবে। বিশ্বাস আছে নি? আরেকটু জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমার বাড়ি ছিল রূহের জগতে, রাখি নাই। বাবার পিঠে পাঠাইলাম, সেখানেও রাখি নাই। মায়ের পেটে পাঠাইলাম, সেখানেও রাখি নাই। জমিনে পাঠাইলাম, সেখানেও রাখবো না। কবরে আনবো, সেখানেও আমি আল্লাহ রাখবো না। সেই জন্য বাবা, কবরে যাওয়ার পরে মানুষের শাস্তি বিচার আরম্ভ হয়ে যায়। মেশকাত শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন উম্মত, কবর তোমাদেরকে দৈনিক ডাকে। কবরের আওয়াজ তোমরা শুনো না, আমি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। মেশকাতের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন কবর জগতের মানুষগুলাকে ডাকে। আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ, আমি হলাম একটা মাটির ঘর। আনা বাইতুদ দুদ, জগতের মানুষ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম একটা নির্জনতার ঘর। জগতের মানুষ, আমি জগতের কোনো রাজা মহারাজা, কোনো রানী মহারানীকে আমি কবর ছাড় দেই নাই। আনা বাইতুত তুরাব, আরে তোমার মনে চায় অথবা না চায়, আমার পেটে কিন্তু তোমাকে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার পেটে তোমাকে আসতে হবে, আমার পেটে সকলকে আসতে হবে। আরে আমি কেমন ঘর জানোনি? আমার ডানের দেয়ালটাও মাটি। আমি কেমন ঘর? আমার বামের দেয়ালটাও মাটি। আমি কেমন ঘর? আমার সামনের দেয়ালটাও মাটি। আমি কেমন ঘর? আমার পিছনের দেয়ালটাও মাটি। আমার উপরের ছাদও মাটি, আমার নিচের বিছানাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, দুনিয়াতে বাচ্চা জন্ম হওয়ার পরে আম্মা আব্বা ছাড়া থাকতে পারে না, যুবক বন্ধু ছাড়া ঘুমাতে পারে না, যৌবন বয়সে স্ত্রী স্বামী ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া একা ঘরে ভালো লাগে না, বৃদ্ধকালেও দাদা দাদু নাতি নাতনি ছাড়া ভালো লাগে না। কবর বলে আনা বাইতুল ওয়াহদাতি রে গুলাম, আমি এমন একটা নির্জনতার ঘর, যে ঘরে কোনো বন্ধু নাই, যেই ঘরে কোনো বান্ধবী নাই,
যেই ঘরে কোনো সাথী নাই, যেই ঘরে কোনো বাতি নাই। তবে হা 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 শোনো, সবার জন্য আমি নির্জনতার ঘর নই, সকলের জন্য আমি মাটির বিছানা নই, সকলের জন্য আমি পুকার ঘর নই। ১৫০০ বছর পূর্বে নবী ঘোষণা দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার এই কবর এক শ্রেণীর মানুষের জন্য হবে জাহান্নামের টুকরা। আল্লাহু আকবার। বাবা, যেদিন আপনি মারা যাবেন, আপনজনেরা গরম পানি দিয়ে জীবনের মতো শেষ গোসল করিয়ে, যুবক পুরুষ হলে 3 টুকরা সাদা কাপড়ের কাপড়, নারীদের জন্য 5 টুকরা সাদা কাপড়ের কাপড় তোমার গায়ের মধ্যে জড়িয়ে দিবেন। মাথার উপরে ভাত দিবে, আপনার কথা বলার শক্তি নাই। সিনার মধ্যে বাঁধ দিবে, হাত লাড়ানোর শক্তি নাই। পায়ের মধ্যে বাঁধ দিবে, আপনার হাঁটার শক্তি নাই। জীবনের শেষে জানাজার নামাজ পড়িয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে। কবরের মধ্যে রাখার পরে কবর বলে, হে আমার আগন্ত মেহমান, তুমি যদি আমার আল্লাহর সাথে ভালো ব্যবহার করে থাকো, তোমার যিনি বানানেওয়ালা আমি কবর, আমারও তিনি বানানেওয়ালা। তোমার যিনি মালিক, আরশের মালিক আল্লাহ, আমারও মালিক তিনি আল্লাহ। তবে আমি তিনার একটা ইশারার জন্য অপেক্ষা করছি। আমার আরশের মালিকের সাথে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, আমার মালিক যদি তোমার ব্যাপারে একটা সুন্দর ইশারা দেয়, তাহলে আমি কবর তোমার চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত হয়ে যাব। আল্লাহু আকবার। আমার মালিকের সাথে যদি তোমার সম্পর্কটা খারাপ হয়, নামাজ পড়ো নাই, মালিকের সাথে সম্পর্ক খারাপ, রোজা রাখো নাই, মালিকের সাথে সম্পর্ক খারাপ, হে আমার মা পর্দা করেন না, পর্দা করেন না, আল্লাহর সাথে সম্পর্ক আপনার খারাপ। হে আমার যুবতী বোন, তুমি তোমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করো না। অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে, পরকীয়ার মধ্যে তুমি লিপ্ত বোন, আল্লাহর সাথে তোমার সম্পর্ক দূরত্ব। কবর বলে, আমার আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক দূরত্ব হয়, এমন জুড়ে তোমাকে একটা চাপ দেব রে গোলাম, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আর যদি আমার আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, মানুষগুলা যখন দাফন করে চলে আসবে, কবরের ভিতরে মুনকার নাকির 2 জন ফেরেশতা এসে বসাবেন। গভীর মনোযোগ বসিয়ে 2টা প্রশ্ন করবেন, কয়েকটি প্রশ্ন করবেন। মুসলিম শরীফের বর্ণনা। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুক, গোলাম বলো তোমার রবকে, তোমার রবকে। যেই মানুষটা রবের কথা ফজরের নামাজে ভুলে নাই, যেই মানুষটা রবের কথা জোহর আসর মাগরিব এশাতে ভুলে নাই, সে বলবো, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কদমে ফজরের নামাজের ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে রুকুতে গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আযীম, যেই রবের কদমে সেজদা দিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, যেই রবের দরবারে দাঁড়িয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই রবের কাছে মুনাজাত করে করে চোখের পানি ফেলে পড়েছিলাম রব্বানা রব্বানা জলামনা, রব্বানা জলামনা। আর যেই রবের কথা যদি আমাকে প্রশ্ন করে থাকো, যেই রবের কথা ফজরে বলি নাই, যেই রবের কথা জোহরে বলি নাই, যেই রবের কথা আসরে বলি নাই, যেই রবের কথা মাগরিব এশাতে বলি নাই, মাঝে মাঝে স্ত্রীর বিছানা থেকে আলাদা হয়ে গভীর রজনীতে কনকনে শীতের রাত্রে ঠান্ডা পানিতে উজু করে, যখন আকাশের পাখিগুলোও ঘুমিয়ে যায়, জমিনের মানুষগুলা ঘুমিয়ে যায়, স্ত্রী মা বাবা সন্তান সকলে ঘুমিয়ে যায়, গর্তের পিপিলিকাগুলো ঘুমিয়ে যায়, নীরব নিস্তব্ধতা, সেজদার মধ্যে তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে পড়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ফেরেশতা বলো না, সেই রবের প্রশ্ন যদি আমাকে করে থাকো, আমি গোলামের পক্ষ থেকে জবাব নাও, আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা দ্বিতীয় প্রশ্নতে যাবেন, ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি, ধর্ম কি, তোমার পরিচয় কি? মানুষটা বলবে, আমি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম ইসলামের অনুসারী ছিলাম, আমি মূর্তি পূজক ছিলাম না, আমি জীবনে কোনোদিন বট গাছের নিচে গিয়ে পূজা করি নাই,
আমি জীবনে কখনই সূর্যের সামনে মাথা নত করে নাই। আমি মজুসি ছিলাম না, ইহুদি ছিলাম না, হিন্দু ছিলাম না, বৌদ্ধ ছিলাম না। আমি আল্লাহর গোলাম ছিলাম, কদম দিয়েছি, সেজদা দিয়েছি, আল্লাহর কদমে দিয়েছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আমার আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের অনুসারী ছিলাম। ফেরেশতা মুনকার নাকির তৃতীয় প্রশ্নে যাবেন, মা হাযাল্লাযী বুইসা ফীকুম, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মিশকাতের বর্ণনা, আমার আপনার নবী কামলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আকৃতি কবরের মধ্যে উপস্থিত করবেন। আল্লাহু আকবার কোন সূরতে মেসালি, সূরতে মেসালি আমার নবীর একটা আকৃতি কবরের মধ্যে সামনে এনে বলবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। চিনো কিনা যেই মানুষটা আমার নবীর সুন্নতের মালা মাথায় টুপি দিয়েছে বাবা, যেই মানুষটা নবী দেখে নাই নবীর সুন্নত মুখের ভিতরে দাড়ি রেখেছে, যেই মানুষটা নবী না দেখে নবীর সুন্নত দেহের ভিতরে সুন্নতি জুব্বা পরেছে, যেই মানুষটা নবীকে কোনোদিন দেখে নাই, না দেখার পর প্রত্যেকটা কাজের শুরুতে শুরুতে বিসমিল্লাহ পরে পরে নবীর সুন্নতকে জিন্দা রেখেছে, যেই মানুষটা নবীর প্রেম ভালোবাসা অন্তরের মনি কোটা জায়গা দিয়েছে, সে আমার রাসূলের সুরত দেখার পরে বলবে, ওয়া সাইয়্যিদুনা রাসূলুনা মুহাম্মাদুনা হাদিয়ুনা শাফিউনা। হ্যাঁ, তিনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার কোন আরশের মালিক আমার আপনার রব খুশি হয়ে যাবেন। এবার আমার আল্লাহ তিন প্রশ্নের জবাব আল্লাহ নিজেও শুনছেন, খুশি হয়ে যাবেন। মুসলিমের বর্ণনা আসছে, আমার আল্লাহ খুশি হয়ে এবার একটা ঘোষণা দিবেন। আল্লাহু আকবার করেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাআ সাদাকা আবদি। আল্লাহ বলবেন, হে ফেরেশতা, তোমরা প্রশ্ন করতে গিয়েছিলে, আমি আল্লাহ কিন্তু শুনেছি। আমার গোলাম বান্দাবান্দি যে জবাব দিয়েছে সে হলো সত্যবাদী, তার প্রশ্ন সঠিক। এবার আমার আল্লাহ রেজাল্ট শোনাবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ। আমার গোলামের কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার গোলামের দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার গোলামের কবরকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। নবী বলেন, একজন মানুষের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, একজন আল্লাহ ওয়ালার তিন প্রশ্নের জবাব দেন ওয়ালা বান্দাবান্দির দৃষ্টি সম পরিমাণ কবরটাকে আমার আল্লাহ প্রশস্ত করে দিবেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুম্মা ইউমিতুকুম। আল্লাহ বলেন, মরণ হবে, মরণ। আমি আল্লাহ কবর থেকে তোমাকে উঠাবো। আল্লাহ বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। যেদিন তুমি তোমার কবর থেকে উঠবে সেদিনের মালিক আর বিচারক আমি আল্লাহ হলাম, বাদশাহ। নবী বলেন, বুখারীর বর্ণনা, মানুষগুলা কিভাবে কবর থেকে উঠবে? নাফরমান। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কামলেওয়ালা নবী বলেন, প্রত্যেকটা নাফরমান আপন আপন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। মানুষের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। হুফাতান উরাতান গুরলা। মানুষ খতনাবিহীন অবস্থায় দাঁড়াবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না। হাদিস কানা শোনার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। ওগো কামলেওয়ালা নবী, কোটি কোটি মানুষ হাসরের ময়দানে উপস্থিত। নারীর দেহে কাপড় নাই, পুরুষের দেহ কাপড় নাই। একজন মানুষ কি আর একজন মানুষের দিকে তাকাবে না, একজন নারী কি আর একজন পুরুষের দিকে তাকাবে না। বড়ই তো লজ্জার কথা। আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ কায়েম করবেন, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু পর্যন্ত মানুষ হারিয়ে ফেলবে। আপন আপন হিসাবের জন্য টেনশনে পড়ে মানুষ নাফসি নাফসি বলে চিৎকার পাড়তে থাকবে। আল্লাহু আকবার। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস কানা মুসলিমের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন। আমার আল্লাহ মানুষগুলাকে দাঁড় করিয়ে আমার আল্লাহ একটা হুঙ্কার দিবেন, বাবা, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি।
7টা আকাশকে আমার আল্লাহ বটে নিজের হাতে উঠাবেন, জমিনটাকে আমার আল্লাহ গুটিয়ে ফেলবেন। আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। বড় রাজা বাদশারা পক্ষে আছে, অন্যায়ভাবে বিনা কারণে হক্কানি ওলামায়ে কেরামের হাতে যারা হাত করা পরাই, সেদিন আমার আল্লাহ সামনে দাঁড়ানো সাহস পাবে? আর একটু জুড়ে বলেন, পাবে? না না, কষ্ট হচ্ছে বাবা? একটা হাত উঠিয়ে বলেন নারে তাকবীর। আসতেছে না? জি হুজুর আসতেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাবা তাফসির করার সময় হবে না, আমি শুধু তর্জমাটা আপনাদের করে দিই। আল্লাহ পাক আকাশ জমিন গুলাকে বলে আল্লাহ বলবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশা। দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আজকে আমার সামনে আসো, আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ ডাকবেন আর হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব কার? বলো না, বলো না। আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? যারা চেয়ার পেয়ে অহংকার প্রদর্শন করেছিলে, আজকে তোমরা কোথায়? যারা চেহারার কারণে অহংকার করেছিলে, তোমরা কোথায়? যারা ডিগ্রির কারণে অহংকার করেছিলে, তোমরা কোথায়? যারা বড় বংশের কারণে অহংকার করেছিলে, তোমরা কোথায়? যারা ক্ষমতায় থেকে থেকে অহংকার করেছিলে, তোমরা কোথায়? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ বলবেন, দুনিয়ার অহংকারী প্রতাপশালীরা কোথায়? নবী বলেন, কেহ সেদিন কথা বলবে না, কেহ সেদিন কথা বলবে না। ফেরাউন, নমরুদ, কারুন, হামান তো দূরের কথা, আদম পয়গম্বর তিনিও বলবেন নাফসি নাফসি, ইব্রাহিম পয়গম্বর তিনিও বলবেন নাফসি নাফসি। হাদিস কানা বুখারী, মুসলিম, আবু দাউদ, মেশকাত, শাফাআতে উজমার হাদিস। নবী বলেন, সমস্ত পয়গম্বরগণ আপন আপন জায়গায় দাঁড়িয়ে নাফসি নাফসি বলবে, কেউ সেদিন কোনো কথা বলতে পারবে না। আমার আল্লাহ নিজেই নিজের পক্ষ থেকে জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একমাত্র রাজত্ব আর বাদশাহী হলো আমি আল্লাহর। আল্লাহু আকবার। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারীও উলঙ্গ, পুরুষও উলঙ্গ, দেহে কাপড় নাই, লজ্জা হবে না? লজ্জা হবে না গো নবী? নবী বলেন, আয়েশা রে, কে নারী আর কে পুরুষ? কার দেহে কাপড় আছে, কার দেহে কাপড় নাই? সে খেয়ালটুকু মানুষে হারিয়ে ফেলবে। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে পায়ের পাতা সমপরিমাণ জায়গা দিবেন। আবু দাউদের বর্ণনা, পায়ের পাতা সমপরিমাণ জায়গার উপরে আমার আল্লাহ দাঁড় করিয়ে পাঁচটা প্রশ্ন ছুড়ে দিবেন। তিরমিজি জিলদে সানির মধ্যে হাদিস কানা, 1 নম্বর হলো তোমার জীবনের হিসাব, 2 নম্বর তোমার যৌবনের হিসাব, 3 নম্বর তোমার টাকা পয়সা ইনকামের হিসাব, 4 নম্বর টাকা পয়সা ব্যয় করার হিসাব, 5 নম্বর যতটুক জানতে তার উপর মেনেছো কিনা তার হিসাব। আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আয়েশা, মানুষগুলো 5টি প্রশ্নের কথা শুনে গামতে থাকবে। এক শ্রেণীর মানুষের ঘাম হবে পায়ের টাকনো সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে নাভি সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে তার চোয়াল সমপরিমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কঠিন মুসিবতের দিন আমরা কোথায় যাব? আজকে মুসিবতে পড়লে আপনার দরবারে চলে আসি, সমাধান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মুসিবতের দিন মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, অন্তরঙ্গ বন্ধু চোখে চোখ পড়বে, তারপরে পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার তালাশ কোথায় পাবো? আইনা আতলুবুকা, আপনাকে আমরা কোথায় গিয়ে খুঁজে পাবো? নবী বললেন, আনাস,
তিনটা জায়গায় আমি নবীকে তোমরা খুঁজে তালাশ করবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তিনটা জায়গার নাম একটু বলে দেন। আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো ফুলসিরাত, ইনদাল ফুলসিরাত। আনাস ফুলসিরাতের কিনারায় গিয়ে তালাশ করবে, কামলেওয়ালা নবী দাঁড়িয়ে থাকবে। আমার অসংখ্য গুনাহগার বুঝা নিয়ে ফুলসিরাতের কিনারায় গিয়ে ফুল কেটে কেটে পড়ে যাবে রে আনাস। আমার আল্লাহর সাথে আমার একটা ওয়াদা নামা হয়েছে রে আনাস, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, যতদিন আমাকে মুস্কি হাসি না হাসাবেন, আমি যতদিন খুশি না হব, ততদিন আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের গুনাহগারগুলোর পক্ষে কথা বলবো আমি নবী। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, ইল্লা বিইজনি। তবে আল্লাহ যাকে অনুমতি দেন তিনি বলবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে আল্লাহ অনুমতি কাকে দিবেন? আল্লামা আলুসি আল বাগদাদি তাফসিরে রুহুল মানি, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে বলেন, ইল্লা বিইজনি, আমার আল্লাহ যাকে অনুমতি দেন তিনি কথা বলবেন। আল্লাহ অনুমতি দিবেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আল্লাহু আকবার। নবী বলেন, আমি পাওয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে, বন্ধুর দাবি নিয়ে ফুলসিরাতের কিনারায় মালিক ইয়াউমিদ্দিন, সেই কঠিন দিনে আমি দাঁড়িয়ে থাকব। আমি আমার গুনাহগার উম্মতের হাত ধরে সুপারিশ করব, আমার আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি ফুলসিরাতের কিনারায় গিয়ে আপনার মোলাকাত না পাই কোথায় যাব? নবী বলেন, ইনদাল মিজান, মিজানের কিনারায় গিয়ে তালাশ করবে। গুনাহগারের পক্ষে আমি নবী সুপারিশ করব, আমার আল্লাহ মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানের কিনারায় গিয়ে আপনার মোলাকাত না পাই তাহলে কোথায় পাবো? নবীজি বলেন, ইনদাল হাউজ, হাউজে কাউসারের কিনারায় গিয়ে আমি নবীকে অবশ্যই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাউজে কাউসারের কিনারায় কেন? নবী বলেন, উম্মত, হাউজে কাউসার এমন একটা নহর, এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ আদম পয়গম্বরকে দেন নাই, যেই নিয়ামত আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেয় নাই, যেই নিয়ামত আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই, যেই নিয়ামত 1,00,000 নবী 313 জন রাসূলের মধ্য থেকে অন্য কাউকে দেয় নাই। আল্লাহ নিজেই বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, বন্ধু, আপনার সন্তান ইব্রাহিম মারা গেছে, আপনার মন খারাপ? না না, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার দিলাম, খুশি হন। আল্লাহু আকবার বলেন। যে হাউজে কাউসারের কিনারায় কোটি কোটি উম্মত আপনার কদমে আসবে। মক্কার কাফেরেরা বলে, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। আল্লাহ বলেন, না না, আপনার নাম আমি আল্লাহর নামের সাথে ওয়াজিব। যত জায়গায় আমার নাম, তত জায়গায় আপনার নাম। কিয়ামতের ময়দানে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর মানুষগুলাকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রাখবো। দাঁড়িয়ে গামতে 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 যখন কলিজা ফেটে যাবে, পিপাসা লেগে যাবে, কোটি কোটি মানুষ আপনি নবী কামলেওয়ালার কদমে হাউজে কাউসারের পানি পান করতে আসবে। আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত, মুসলিম এবং মেশকাতের বর্ণনা, হাউজে কাউসার কেমন জানুনি? মাউহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানিটা হলো দুধের চাইতো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানির মিষ্টতা হলো মধুর চাইতো বেশি। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির ঘ্রাণ হলো মেশক আম্বরের চাইতো বেশি। ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজি যেমনি গণনা করে শেষ করতে পারা যায় না। মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, হাউজে কাউসারের চতুর্দিকে স্বর্ণ রূপার এতগুলো গ্লাস থাকবে, গণনা করে শেষ করা যাবে না। মান শারিবা মিনহু শারবা, যেই ব্যক্তি আমি নবীর হাতে এক ডুব পানি পান করবে, আমি নবী পানি পান করাবো। উমর, আলী, উসমান, আবু বকর তারা পাত্র দিয়ে পানি উঠিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। লা ইয়াসমা বাদাহা আবাদা, আর কোনোদিন তার পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আতারিফুনা, সেদিন আমাদেরকে আপনি চিনবেন কিভাবে? আদম নবীর উম্মত উপস্থিত, মুসা নবীর উম্মত উপস্থিত, ঈসা নবীর উম্মত উপস্থিত, ইব্রাহিম পয়গম্বরের উম্মত উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াউমা ইজিন, আমাদেরকে সেদিন চিনবেন কি? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ আমি আমার উম্মতকে চিনতে পারবো। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। মালিক ইয়াউমিদ্দিন,
কঠিন বিচারের দিনে রে আমি আমার উম্মতকে কোটি কোটি উম্মতের ভিতরে তালাশ করে পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আলামত কি, বৈশিষ্ট্য কি একটু বলে দেন মিশকাতের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, তুরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত ফজরের নামাজ পড়ার জন্য দুই হাত দৌত করে, আমার উম্মত জোহরের নামাজ পড়ার জন্য চেহারা পানি দিয়ে দৌত করে, আমার উম্মত আসর মাগরিব নামাজ পড়ার জন্য মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করে, আমার উম্মত এশা তাহাজ্জুদ পড়ার জন্য পায়ের টাকনু দৌত করে। আল্লাহু আকবার কোন। তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আমার উম্মত নামাজ পড়ার আগে যে 4 ফরজে উযু বানাই, চেহারা দৌত করা, 2 হাত দৌত করা, মাথা মাসে করা, পায়ের টাকনু দৌত করা। নবী বলেন আমার উম্মতের বৈশিষ্ট্য আর আলামত হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যেই মানুষগুলা উযু বানায় তাদের উযুর 4টা অঙ্গ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল নবীর হাতে হাউজে কাউসার পাবে কারা? নামাজি না বেনামাজি? আরেকটু জোরে বলেন নামাজি না বেনামাজি? যে সমস্ত মা বোনেরা নামাজ পড়ে না তারা হাউজে কাউসার পাবে? নবী তো চিনবেনই না, কারণ আলামত নাই। কারণ উজু কি ফুটবল খেললে বানায় নাকি নামাজ পড়লে বানায়? সিনেমা দেখার আগে বানায় না নামাজের আগে বানায়? তাহলে নবী বললেন আমার উম্মতের বৈশিষ্ট্য হলো তারা নামাজের আগে যে উজু বানায় তাদের উজুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। আর কোটি কোটি উম্মতের মাঝ থেকে আমি চিনে ফেলবো যে এটা আমার উম্মত, আর তাদেরকে ধরে এনে এনে পানি পান করিয়ে দিব। মান শারিবা মিনহু শারবা লাম ইয়াজমা বাদাহা আবাদা। এক ডুব পানি যদি আমার হাতে কেহ পান করে কোনোদিন পিপাসা লাগবে। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি সূরাতুল কাউসারের তাফসীর করতে গিয়ে তিনি লেখেন, জান্নাতে যাওয়ার পরে তাহলে মানুষ যে শরবত খাবেন, দুধ খাবেন, শরাবান তাহুরা খাবেন, ঠান্ডা পানি খাবেন, পিপাসা না লাগলে তাহলে খাবেন কিভাবে? একটা প্রশ্ন আসে কি নেই? জান্নাতে যাওয়ার পরও পিপাসা লাগবে না। তার ব্যাখ্যা দিয়েছেন, আমরা অনেক খাবার খাই, ঘি খান কিনা? ঘি। বাবা মধু খাই কিনা? মধু কি তৃষ্ণা মিটানোর জন্য খায় নাকি স্বাদের জন্য খায়? ঘি জিব্বাতে দিয়ে যে আমরা খাই এটা কি খিদা নিবারণের জন্য নাকি স্বাদ গ্রহণ করার জন্যে? হাসরের ময়দানে কামলেওয়ালার হাতে হাউজে কাউসারের পানি পান করার কারণে চিরজীবনের জন্য আল্লাহ কলিজার পিপাসা মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জান্নাতের শরবত নহরগুলো থেকে যে তারা পান করবে এটা তৃষ্ণা নিবারণের জন্য নয়, এটা হলো স্বাদ গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। নবী বলেন সেই কঠিন দিনে আনাস আমাকে 3টা জায়গার মধ্যে তোমরা তালাশ করবে। আল্লাহ রাসূল বলেন শুধু আমি একা কথা বলবো, বিষয়টা এরকম নয়। আমার আল্লাহ যেদিন বিচার করবে রে আনাস, আরো 2 শ্রেণীর মানুষ কথা বলবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। যেদিন আমার আল্লাহ হবেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ যেদিন হবেন বিচারক, কোটি কোটি মানুষগুলা হবেন যেদিন আসামি। যেদিন মা তার পক্ষে কথা বলবে না, বাবা তার পক্ষে কথা বলবে না, বন্ধু বান্ধব তার পক্ষে কথা বলবে না। আল্লাহর নবী বলেন 3 শ্রেণীর মানুষ সেদিন গুনাহগার মানুষের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة 3 الأنبياء ثم العلماء ثم الشهداء। 1 নম্বরে হলে নবী রাসূলগণ দাঁড়িয়ে যাবেন উম্মতের পক্ষে কথা বলার জন্য। তিনারা দাঁড়িয়ে কথা বলবেন, সুপারিশ করবেন, উম্মতকে জান্নাতে নেবেন। সুম্মাল উলামা, 2 নম্বর হলো জামানার হক্কানি উলামায়ে কেরাম। আল্লাহু আকবার। জামানার হক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দরবারি মৌলবী নয়, যারা ডিম আর পোলার চাউলের কাছে বিক্রি হয়ে জান্নাত বিক্রি করে তারা নয়। একমাত্র হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর দরবারে দাঁড়িয়ে সেদিন সুপারিশ করার পাওয়ার পাবেন। সুবহানাল্লাহ বলেন। হক্কানি উলামায়ে কেরাম যারা সাদাকে সাদা বলে, যারা কালোকে কালো বলে, যারা সত্যকে সত্য বলে, মাজারে সেজদা দেওয়া শিরিক সারা জীবন যারা আমরা বলেছি আজীবন বলেই যাব, ঠিক না বেঠি? ডুল তবলা বাজানো মাজারের মধ্যে গুনাহের কাজ কুফরি, পীরের পায়ে সেজদা দেওয়া শিরিক কুফরি, সারা জীবন আমরা বলেছি বলেই যাব। আমরা হলাম হক্কানি রব্বানি আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম
উলামায়ে হক্কানি রব্বানি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ তিনারা আল্লাহর দরবারে সেদিন দাঁড়িয়ে কথা বলবেন। পাওয়ারটা দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন, পাওয়ারটা দিয়েছেন কে? এই অষ্টগ্রাম মাদ্রাসা থেকে যারা পাগড়ি পায়, আপনাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, মুষ্টির চাউল দিয়ে, একটা ডিমের অংশ দিয়ে, যে সমস্ত ছেলেগুলো আল্লাহর 30 পারা কোরআন সিনাতে ধারণ করে, এইরকম একটা ছেলেকে আমার আল্লাহ সেদিন দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন না? ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, হে আহলে কোরআন তুমি দাঁড়িয়ে যাও। কুল ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি তেলাওয়াত করো এবং উপরে উঠতে থাকো, এবং তোমার কোনো কিছু বলা আছে কিনা তুমি বলো। একজন কোরআনে হাফেজ 10 জন মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে এমন আসামি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পড়ে তার বাবা, মা, দাদা, দাদু, রুজিং মাস্টার মোহাব্বতের মানুষ 10 জন জাহান্নামের আসামিকে তার পাওয়ারে আল্লাহ মুক্তি দিবেন। একটু পুরো আল্লাহু আকবার। যারা সন্তানদেরকে রুজিং রাখেন, অষ্টগ্রাম মাদ্রাসার যারা আপনারা রুজিং মাস্টার আছেন, সিনাটাকে বড় টান করবেন, কারণ বড় প্রশস্ত করবেন। হে আল্লাহ, আশা করা যায় একটা সন্তানের উসিলা যেন আল্লাহ আমাদেরকে মাফ করেন। আল্লাহ পারেন কি পারেন না? আরেকটু জুড়ে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হব সেদিন বিচার দিবসের মালিক। সেদিন কেহ কথা বলতে পারবে না, সেদিন কোনো নাফরমান আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে না। সমস্ত মানুষগুলা বাবা হাসরের ময়দানে কাঁপতে থাকবে এবং কান্না করতে থাকবে। আল্লাহ হুঙ্কার দিবেন, গভীর মনোযোগ। হাসরের ময়দানের মানুষগুলো একত্রিত হয়ে আদম পয়গম্বরের কাছে যাবে। আদম পয়গম্বরের কাছে গিয়ে একটু সুপারিশ চাবে, বাবা আদম, আমরা আপনার সন্তান, আপনি আজকে একটু কথা বলুন। এই হাদিসটা বুখারীতে আছে, কিতাবুত তাফসীরে হাদিসখানা আছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে, মেশকাতে আছে, কিন্তু রাবি ভিন্ন। এটাকে বলা হয় শাফাআতে উজমার হাদিস, বুখারীতে আছে। আল্লাহর রাসূল বলেন, আদম পয়গম্বরের কাছে মানুষ গিয়ে 4টা প্রশ্ন করবেন। বুখারীর ইবারত, ইয়া বাবা আদম খালাকাকাল্লাহ, বাবা আদম খালাকাকাল্লাহু বিয়াদিক, আমার আল্লাহ নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীহির রূহ, আপনার ভিতরে আমার আল্লাহ রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকা ফাসাজাদু লাক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, বাবা আদম আপনি আপনার সন্তান মুসিবতের দিন বাবা হয়ে একটু কথা বলেন। আদম পয়গম্বর একটা কথা বলবেন, আল্লাহর নবী বুখারীতে বর্ণনা করেন। আদম বলবেন, আমার সন্তানেরা, আমার আল্লাহ গন্ধম গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করেছিলেন, আমি আল্লাহর কথা না মেনে শয়তানের প্রবঞ্চনায় গন্ধমের ফল খেয়েছি। লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, বুখারীর বর্ণনা। গন্ধমের ফল খেয়ে আমি আল্লাহর দরবারে বড় অপরাধী। তো নাফসি নাফসি নাফসি, আমি নিজেই অপারক, আজকে তোমাদের পক্ষে কথা বলতে পারবো না। তবে একটা রাস্তা দেখাই, ইযহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। মানুষগুলা নূহ পয়গম্বরের কাছে যাবেন। ইশফা লানা ইলা রাব্বিক, হে নূহ আপনি একটু সুপারিশ করুন। তিনিও বলবে, আমি একটা অপরাধ করেছিলাম। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মুসলিমের বর্ণনা, আমি আমার জাতির জন্য একটা বদদুয়া করেছিলাম, আমার বদদুয়ার কারণে আল্লাহ আমার জাতিকে প্লাবন দিয়ে ধ্বংস করেছেন। নাফসি নাফসি নাফসি, আমি অপারক। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবীর কাছে যাও। মানুষগুলা বলবে, ইশফা লানা ইলা রাব্বিক আত্তাখাযু ইব্রাহিমা খলিলা, আল্লাহর বন্ধু একটু সুপারিশ করেন। তিনি বলবেন, নাফসি নাফসি। ইযহাবু ইলা মূসা, মূসা পয়গম্বর, তিনিও বলবেন, নাফসি নাফসি। ইযহাবু ইলা ঈসা, ঈসা পয়গম্বরের কাছে যাও। ঈসা পয়গম্বরের কাছে মানুষ বলবে, ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে সুপারিশ করুন। তিনিও বলবেন, নাফসি নাফসি নাফসি। ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। আদম নবী তারাইলেন নূহ নবীর কাছে, নূহ নবী পাঠাইলেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী বাবা পাঠাইলেন মূসা নবীর কাছে, মূসা নবী পাঠাইলেন ঈসা নবীর কাছে। আমি জানতে চাই, আমার নবীকে পাঠাবেন না কথা বলবেন? আরেকটু জুড়ে বলেন, পাঠাবেন না কথা বলবেন? এই পাওয়ার দিয়েছেন কে? আরেকটু জুড়ে বলেন, কে দিয়েছেন? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি,
আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে কথা বলার অনুমতি দিলাম। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, নবীর কাছে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনতা রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন। ওগো নবী, এক একজন পয়গম্বরের কাছে গেলাম, কেউ তো কথা বললো না, কেউ আমাদের দুঃখ বুঝলো না, একে অপরের কাছে পাঠিয়েছে। আপনার পরে তো আর কোনো নবী নাই, আপনি তো হলেন খাতামুন নবিয়্যিন। আপনি যদি তাড়িয়ে দেন আমরা কোথায় যাব গো রাসূলুল্লাহ? আমার নবী উম্মতের ফরিয়াদ শোনার পরে তিনি যেই কাজটা করবেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন আমি আর ডানে বামে তাকাবো না, সরাসরি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته। বুখারী সানি কিতাবুত তাফসির। আল্লাহর নবী বলেন আজানের পরে শাফাআতে কুবরা মাকামে মাহমুদের জন্য আমার যেই সমস্ত উম্মতেরা দোয়া করবেন, হাল্লাত লাহু শাফাআতি আই ওয়াজাবাত লাহু শাফাআতি, আজানের পরে আমার আল্লাহ যে আমাকে মাকামে মাহমুদ দিয়েছেন, এই জন্য যারা এই দোয়াটা পড়বে হাল্লাত লাহু শাফাআতি, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তাদেরকে জান্নাতে সুপারিশ করে পৌঁছিয়ে দেওয়া। আল্লাহু আকবার। তাহলে মাসালাটা বুঝেন, বুখারী শরীফ কিতাবুত তাফসির। আজানের পরে এই দোয়াটা পড়বেন তো বাবা। আমাদের সমাজে একটা বেদাত চালু হয়েছে, আজানের আগে সালাতু সালাম পড়ে, আছে না নাই? একটু জুড়ে বলেন আছে না নাই? একটু জুড়ে বলেন আছে না নাই? হ্যাঁ, এটা হলো বেদাত। আজানের আগে কোনো সালাতু সালাম নাই, আজানের পরে দুরুদ আছে, দোয়া আছে। আল্লাহু আকবার কোন। আমরা কি বেদাতি? একটু জুড়ে বলেন আমরা কি বেদাতি? বেদাত করা যাবে? বেদাতিরা কখনো আমার রাসূলের শাফাআত পাবে না। একটা শব্দকে সংযোজন করা, এক একটা শব্দকে বিয়োজন করা ইসলাম ধর্মের ভিতরে এটার কোনো অবস্থান আছে? সম্মানিত হাজিরিন, আমার নবীজি আল্লাহর কদমে মাকামে মাহমুদে এমন প্রশংসা করবেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথা মুবারক উঠান। আর কি বলবেন আপনি বলেন, আপনার কথাকে আমি আল্লাহ আজকে গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবী উম্মতের জন্য কথা বলবেন, আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ করেন। নবীর কথায় আমার আল্লাহ হাসরের ময়দানে বিচার কার্য আরম্ভ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই কঠিন দিনের মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। বলেন নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আমাদের উস্তাজুল আসাতিজা, আমাদের মাথার মুকুট, সারা বাংলার মুরব্বী হুজুর চলে আসছেন। আলহামদুলিল্লাহ, কেউ উঠবেন না, আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছি আমরা বসে যাই ইনশাল্লাহ। আখিরি মোনাজাত করে তারপরে আমরা যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার বয়ান চলতেছিল, অনেক জ্ঞান গর্ব এবং হাদিসের নির্যাস আলোচনাগুলি আমরা শুনতেছিলাম। তো এই মুহূর্তে জনায়েত আল হাবিব সাহেব আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, তিনিও মঞ্চে আসবেন। আর আজকের আমাদের যিনি প্রধান অতিথি আল্লামা শাইখ শহীদুর রহমান সাহেব হযরত তশরিফ আনছেন, মঞ্চে এসে গেছেন। হুজুরের আদেশ মতে আমরা এই মুহূর্তে ছাত্রদের দস্তারবন্দি হবে।